আজ হচ্ছে রবিবার, কাল বাদ পরশু পৌষ সংক্রান্তি। শীত পড়ার পর থেকে সবার বাড়িতেই দেখছি যে কিছু না কিছু পিঠে হচ্ছেই। কিন্তু জানো তো, আমার বাড়িতে এখন অবধি একটাও পিঠে হয়নি। তাই আজকে ভাবলাম দুজনে মিলে শুধু পিঠেই বানাবো। তো যেই বলা সেই কাজ, দুজনে মিলে লেগে পড়লাম একদম জোর কদমে পিঠে বানাতে। সবাইকে জানাই গুড ইভিনিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুবই ভালো আছি। তো এই যে দেখতে পেলে সবার প্রথমে ওই যে মিষ্টি আলু হয় না, সেটাকে সিদ্ধ দিয়ে রেখেছিলাম। তো সিদ্ধ করার পর সেটাকে একটু ময়দা দিয়ে বরমশাই একদম মেখে নিচ্ছে। তো এটা দিয়ে হবে আলুর পিঠে। আর আমাকে দেখতে পাচ্ছ আমি ওখানে ফুলকপি, আলু, গাজর এগুলো কাটছিলাম। তো এগুলো কেটে কি করব তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, তোমরা দেখতে পারবে যদি আমার এই ভিডিওটা পুরো ফুল ওয়াচ করো। তো এই যে আলুটাকে একদম ময়দা দিয়ে মাখা হয়ে গেছে, আর এখন নারকেলের পুরটা ঢুকিয়ে আমরা পুলিগুলো বানিয়ে নিচ্ছি। জানি না আদৌ পারফেক্ট হচ্ছে কি না, কিন্তু বানানোর চেষ্টা করছি। আমি তো একদমই পিঠে বানাতে পারি না, একদমই পারি না, সেটা বলতে আমার এক ফোঁটাও লজ্জা নেই। কিন্তু আমার বরমশাই একদম পিঠে বানাতে মানে ও একদম নিখুঁত পিঠে বানায় আর কি। তো একে একে হচ্ছে আর কি, চেষ্টা করছি বানানোর। বিয়ের আগে তো আমি পিঠে বানাইনি, মানে কিভাবে বানাই মানে কোনো দিন দেখিও নি, সামনে গিয়ে বসে কোনো দিন দেখিনি, বানাইও নি, শুধু খেয়েছি। আর আমাকে বাড়ির সবাই বলতো যে পিঠে বানানো তো শিখতে হবে, বিয়ের পর তো শ্বশুরবাড়ির সবাইকে বানিয়ে খাওয়াতে হবে। তো আমি আর মানে ওদের সেই কথাবার্তাকে সেই রকমভাবে কোনো পাত্তাই দিইনি। তো যাই হোক, বিয়ের পর দেখা যাবে যে কি করব কি না করব। তো যাই হোক, বিয়ের পর তো দেখি বরমশাই, আমার ভাগ্যটা কিন্তু খুবই ভালো, আমি পারি না তো কি হয়েছে, আমার বরমশাই একদম এই যে আগেই বললাম ও কিন্তু পিঠে বানাতে একদম পারদর্শী। তো যাই হোক, ওখানে তোমরা দেখতেই পেলে আলুর মানে পিঠেগুলো একদম রেডি, শুধু এখন ভাজার অপেক্ষা। আর এখানে আমি একটু কাজু বাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি, সেগুলোকে একটু ভাজার পর একটু ভেঙে দেবো আর কি। তো তোমরা দেখতেই পেলে যে সবার আগে আমি একটু কাজু বাদামকে ভেজে নিয়েছিলাম, সেটাকে না একটু হামানদিস্তায় জাস্ট একটু ভেঙে দেব। আর তারপর তেলে একটু কারি পাতা ফোড়ন দিয়ে ওই ফুলকপি, আলু, গাজর, কড়াইশুঁটি দিয়ে ওগুলোকে একটা একটা সবজির মতন বানিয়ে নেব আর কি। আর একটু ভাজা ভাজা হওয়ার পর একটু জিরের গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে তারপর উপর দিকে ওই কাজু বাদামগুলো দিয়ে দিয়েছি। আর এটা অল্প সেদ্ধ হতে দিয়েছিলাম। তারপর এই দেখো আমার একদম সবজিটা একদম রেডি। আর নামানোর আগে না আমি একটু গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম। তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যে আদৌ এই সবজিটা দিয়ে করবোটা কি। তো এখানে তারপর হাজব্যান্ড মেখে নিল একটু ময়দা, আর ময়দাটাকে এখন একটু বেলে নিয়েছে, লেচি কেটে একদম বেলা হয়ে গেছে। আর এখন করে নিচ্ছে মাঝখান থেকে এটাকে কেটে দেবে। তোমরা কি আদৌ দেখে বুঝতে পারছো যে এটা দিয়ে হবে কি? এই দেখো এটা দিয়ে কি হচ্ছে, সিঙ্গারা। তো আমার বরমশাই বাড়িতে প্রতি বছরই ওই সংক্রান্তির সময় যখন পিঠে হয় তখন কিন্তু সিঙ্গারাও বানিয়ে থাকে। তো এই বছরও মানে বানাচ্ছে আর কি। তো প্রতি বছর যখন বানানো হয় এই বছর কেন মিস যাবে? তো শুধু ওই সংক্রান্তির সময় যখন পিঠে করি তখনই কিন্তু সিঙ্গারাটা হয়। তো তোমরা দেখে বলো তো সিঙ্গারার শেপটা আদৌ ঠিকঠাক হচ্ছে কি না। তো তার জন্যই কিন্তু আমি সবজিটা বানিয়েছিলাম। আর সবজিটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল জানো তো। আমি একটু কারি পাতা ফোড়নে দিয়েছিলাম যাতে কারি পাতার গন্ধটা মানে সুন্দর থাকে আর কি, সবজিটার যাতে সবজিটার মধ্যে যাতে কারি পাতার গন্ধে একদম যাতে ভালো লাগে খেতে। আর ওই তো সিঙ্গারা বানাতে তো আমি একদমই পারি না, পিঠেই পারি না, আর সিঙ্গারা কী বানাবো। কিন্তু জানো তো এত বছর সংসার জীবনে কিন্তু একটু একটু কিন্তু এখন শিখেই গেছি পিঠে বানাতে। ওই যে ওর সাথে সাথে বানাতে বানাতে না এখন কিন্তু অল্প একটু আমি পারি বানাতে। তো মনে বেশ আনন্দ হয় যে আমিও কিন্তু শিখে গেছি, যেটা আগে আমি একদমই পারতাম না। তো ওদিকে তো কয়েকটা বেশি একটা সিঙ্গারা হয়নি, কয়েকটাই সিঙ্গারা ও বানিয়ে রেখেছে।
তারপর বাকি যতগুলো আর কি ময়দার লেচি ছিল সেগুলোকে আমি আবার একদম গোল গোল করে লুচির মতন করে নিচ্ছি। সেটা দিয়ে হবে ওই সবজির পুরটা ঢুকিয়ে কটা বকফুলের পিঠে বানাবো। তো কয়েকটাতে নারকেলের পুর ঢুকিয়ে করব আর কয়েকটাতে সবজির পুর ঢুকিয়ে করব। তো কি হয় বলো তো, এই পিঠের সময় না সব কিছুই তো এত মিষ্টি মিষ্টি, আর এত মিষ্টি জিনিস না খেতেও কিন্তু ভালো লাগে না। আর আমি এমনিতেও আমি এত একটা মিষ্টি পছন্দ করি না, আর তার জন্যই কিন্তু কয়েকটা পুলি পিঠে ভাবলাম সবজি দিয়ে করব। আর এই যে দেখো, আমিও কিন্তু পুলি কয়েকটা বানিয়ে নিচ্ছি। তোমরা দেখে বলো কিন্তু যে আমার পুলিগুলো হচ্ছে কি না। আর এই যে সব পিঠে, একদম আলুর পিঠে, সিঙ্গারা, পুলি পিঠে সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে, রেডি, কিন্তু এখন ভাজার অপেক্ষা। আর এই তো বড়মশাই এখানে ভাজতেও বসিয়ে দিয়েছে। আর ও পাশে দেখতে পাচ্ছ আমি কুকার বসিয়েছি, সেখানে মামামের জন্য ভাত বসিয়েছি আর কি। ঘড়িতে বাজে এখন রাত 10টা। আসলে কি বলো তো, ভাজতে তো খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু এগুলোকে না জোগাড় যন্ত্র করতে, সেদ্ধ করে মাখা গড়া অনেকটাই সময় লেগে যায়। আর তার জন্য রাত 10টাও বেজে গেছে। তার জন্য ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই, আর আজকে মাম্মামকে খাওয়াতে আমার অনেকটাই লেট হয়ে যাবে। আর ওদিকে আমার ভাত হয়ে গেছে, তার সাথে করছি বেগুন ভাজা, আর তার সাথে করছি এখানে আলুর পিঠেটাকেও আমি ভেজে নিচ্ছি। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে কিন্তু ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিও, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। আর এই যে সিঙ্গারা আর পুলি পিঠেগুলো তো আগে একবার হালকা করে ভাজা হয়েছিল, এখন আমি আবার একটু ভেজে নিচ্ছি। দুবার করে ভাজলে কি হয় বলো তো, একটু মুচমুচে হয়। তো আজকের মতন পিঠেগুলো এই পর্যন্তই আমি রাখলাম। পুলি পিঠে, আলুর পিঠে, সিঙ্গারা সবগুলো হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্তই। কালকে আবার আসবো পাটিসাপটা আর মালপোয়ার পিঠে নিয়ে। আর আমার এই পিঠেগুলো কেমন হয়েছে দেখতে, সিঙ্গারাটাও কেমন হয়েছে, আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। গুড ইভিনিং। আজকে হচ্ছে সোমবার, ঘড়িতে বাজে সন্ধে এখন 7:30, আর চলছে এখন টিভি, কার্টুন চলছে, আর মাম্মাম শুয়ে শুয়ে কার্টুন দেখছে। আজকে তো অনেকের বাড়িতেই পিঠে পুলি বানানো হবে, যেহেতু কাল সংক্রান্তি, সবারই সকালে স্নান টান করে পিঠে পুলি খেতে হবে। তার জন্য আমিও বা কেন বাদ যাব, চলে আসলাম এখন পাটিসাপটা বানাতে। জীবনের এই প্রথম আমি পাটিসাপটা বানাচ্ছি, যেটা একদম নিখুঁতভাবে একদম উঠে উঠে আসছে। না হলে কি হয় বলো তো, তাওয়াতে না পাটিসাপটা আমার একদম লেগে যায় আর উঠতেই চায় না। তো পাটিসাপটাটা শুরু করার আগে আমি কি বলবো, ঠাকুর রামকৃষ্ণদেবের নাম নিয়ে শুরু করলাম পাটিসাপটাটা বানানো, আর একদম কিন্তু সুন্দরভাবে কিন্তু উঠে উঠেও আসছে। আর দেখে আমি বেশ আনন্দ পেয়েছি, আমার খুব ভালোও লাগছে আর কি বানাতে। তোমাদের বাড়িতে কি কি পিঠে হয়েছে, কে কে কি পিঠে বানালে আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর এই তো পাটিসাপটাগুলো আমার একদম সুন্দরভাবে বানানো হয়ে গেছে, আর এখন বানিয়ে নেব মালপোয়া। যদিও এই পিঠে বানানোর পুরো ক্রেডিটটা আমি একা নেব না, দুপুরেই কিন্তু আমার হাজব্যান্ড ওই পাটিসাপটার ব্যাটার, মালপোয়ার ব্যাটার সবগুলো কিন্তু রেডি করে রেখেছিল। রাতে তো ওর অফিস আছে, ও ঘুমোবে সন্ধেবেলা, তো তার জন্য বললো যে আমি সব কিছু রেডি করে রেখে দিই, তুমি শুধু সন্ধেবেলা ভাজবে। তো বললাম ঠিক আছে। আর এই তো যেই বলা সেই কাজ, আর আমি শুধু এখন এগুলো ভেজে নিচ্ছি। আর সুন্দর কিন্তু আমার মালপোয়াগুলোও কিন্তু বেশ অনেকটাই কিন্তু ফুলে ফুলে আসছে আর কি। তো এই প্রথম আমি একা পিঠে বানাচ্ছি, যেটা সুন্দরভাবে হচ্ছে আর কি। তো আমি বেশ খুশি। আর মালপোয়াগুলো কিন্তু অনেকটাই ফুলছে। সাধারণত কি হয়, এত একটা কিন্তু আমাদের মালপোয়াগুলো ফুলে না। আসলে কি, আমি তো একদমই পিঠে বানাতে জানি না, আর আমার বড়মশাই যতটুকু যা জানে ও সেইভাবেই বানানোর চেষ্টা করে। তো যাই হোক, এই বছর দেখছি আমাদের দুজনেরই আর কি এই যে পিঠে বানানোর যে একটা কষ্ট বা খাটনি যেটাই বলো, সেটা আর এই পিঠে বানানোর পর যে এত সুন্দর হয়েছে, সেটা আর গায়েই লাগছে না আর কি। তো যাই হোক, আর এখন তো ঘড়ির কাঁটায় পিঠে বানাতে বানাতে না অনেকটাই সময় লেগে গেছে, ওই ধরো 1 থেকে 1.5 ঘন্টা।
আর মালপোয়ার ব্যাটারটা না একদম কড়াইয়ের একদম সেন্টারে দিলে, তারপর দেওয়ার পর তেলটাকে এইভাবে উপরে উঠিয়ে দিলে না মালপোয়াগুলো বেশ সুন্দর কিন্তু ফুলে। আর এই তো আমার একদম পাটিসাপটা, মালপোয়া সব পিঠে একদম রেডি। জানি অনেকগুলোই পিঠে হয়েছে, আর আমরা মাত্র খাওয়ার মানুষ মাত্র দুজন, আর কেউ কিন্তু নেই খাওয়ার। আর এখানে পিঠে দেওয়ার মতো কেউ নেই। জানি না এতগুলো পিঠে দিয়ে আদৌ শেষ করতে পারবো কি না। অনেক ধরনেরই পিঠে হয়েছে, পুলি পিঠে, বকফুল হয়েছে, তার উপর সিঙ্গারা হয়েছে, তিলের নাড়ু হয়েছে, আলুর পিঠে হয়েছে, পাটিসাপটা, মালপোয়া। তো চলো আজকের মতন ভিডিওটাও এখানে শেষ করব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।